হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা, গুড মর্নিং। আমি কালকে কালকে রবিবার ছিল, আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল কালকে। আজকে সোমবার সকাল, এখন বাজে 10টা 10। আমি ভিডিওটা যেহেতু করতে পারিনি, আর যদি এখন দিতে পারবো না তো আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাবে আর তোমরা জানতে পারবে না। তো আজকে ভেবেছি ভিডিও দিতে পারবো না, আজকে ভাবলাম ভিডিও দেবো না, যেহেতু ভিডিওটা করা হয়নি। তারপরে ভাবলাম না, তোমরা তো আমার নিজের দিদিভাই, তোমরা কমেন্ট করেছো, তোমাদের উত্তর দিতে হবে কিছু, তাই আমি বসলাম। আর মেয়ে যে উঠে ঘর মুছছে, বাসন মাজছে। বাসন বলতে বাসন সেরকম কিছু থাকে না, যেহেতু আমাদের রান্না খাওয়া সেরকম নেই, সেই জন্যে। তো প্রথমে আমি বলি, শঙ্করী ঘোষ দিদিভাইকে বলছি, দিদিভাই, হ্যাঁ, তুমি যে আমাকে একটা এত সুন্দর কমেন্ট করেছো, আমিও খুব ভালো মনের মানুষ, তাই তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছো। একজন ভালো মনের মানুষই তার কষ্ট বুঝতে পারে। তোমাকে দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো ধন্যবাদ দিয়ে তুমি ছোট হবে, আমি ধন্যবাদ দিতে চাই না। আমার বাড়ি কোথায় দিদিভাই? আমার আগের ভিডিওগুলো যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে আমি এরকম ছিলাম না, আমার শরীরও ভালো ছিল। তাও আমি বলছি, আমার বাড়ি বেলঘরিয়ায়, আমি থাকি বেলঘরিয়ায়। আর তুমিও ভালো থেকো, তোমার মেয়েকে ভালো করে মানুষ করো, তুমিও ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে। আর তপদি দিদিভাই, তুমি আমাকে যে কথাগুলো বলেছো, সত্যি তুমি যে আমার জন্য এত ভাবো, কেউ ভাবে না গো, আমার নিজের মা বাবাও ভাবে না। তো আমার নিজের মা বাবার থেকেও আমি তোমাকে আপন মনে করছি, আপন। তুমি আমার কাছে আপন। নিজের মা বাবা বলতে তারা তো কোনোদিনই ভাবিনি না, ভাবলে তো আর, আসলে তাদের বয়স হয়ে গেছে, কিছু করার নেই ঠিকই, তাদেরও কিছু কিছু দোষ আছে। যখন আমাকে বিয়েটা দিয়েছিল 13 বছরে, আমি করতে চাইনি, জোর করেই দিয়েছিল। তো সেটাই আর কি বলছি। যাই হোক, তপতি দিদিভাই, তুমি যে বলেছো যে মানস মুখার্জি, তার সাথে কথা বলতে, এই যোগাযোগ করতে, তো তোমাকে একটা কথা সবার আগে বলবো দিদিভাই, তুমি খারাপ মনে করো না, আমাকে যদি কোনো ভুল বলে থাকি এই বোনটাকে ক্ষমা করে দিও। প্রথমে তো আমার শ্বশুরবাড়িতে আমার আগের ভিডিওগুলো তুমি যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে অনেক ঝামেলা হয়েছে, আমার বাড়িতে ভিডিও আছে। তো প্রথমে তো বলবো, আমার শ্বশুরবাড়িতে প্রথম কথা, সবাই পার্টি করে। আমার যা, ভাসুরের ছেলের বউ, সবাই পার্টি করে। আর পার্টির লোক আমার কথা শোনে না, আমার হাজবেন্ড আমার সাথে থাকে না, তো এগুলো পার্টির লোক জানে। তো সেই জন্যেই পার্টির লোক আমাদেরকে কোনো সাহায্য, কোনো হেল্প করে না। কারণ যদি ওরা পার্টি করে, আমাদের কথা কেন শুনবে? এর আগেও আমি অনেকবার আমাদের এখানে পার্টিতে সাহায্যের জন্য আমি গিয়েছিলাম। আর আমার চায়ের ছেলে, সেও গিয়েছিল, গিয়ে বলেছে আমাদের সাথে কোনো সাহায্য করতে না। আর আমাদের এখানে যে কাউন্সিলর, সে ওদের পক্ষেই কথা বলে সবসময়। আমি নামটা নিলাম না, কিন্তু তুমি জানবে যে বেলঘরিয়ায় ওখানে 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে, তাহলেই জানতে পারবে। এইটুকু আমি তোমাকে বললাম দিদিভাই। তারপরে নামটা নিলাম না, কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, যদি কোনো অসুবিধা হয়, সেই জন্যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তো একটু কষ্ট করে ভিডিওটা দেখো। তারপরে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমি তো বেশি কথা বলতে পারছি না দিদিভাই, তো শুধু তুমি আমার আগের ভিডিওটা একটু দেখো, তাহলে বলো, তারপরে বলবে যে আমার বাড়িতে জানানো উচিত কি না। বাড়িতে আমি অনেকবার গিয়েছি, এই বাড়ি থেকে বার করে দিয়েছিল, আমার মেয়েকে নিয়ে রাস্তায় ছিলাম, কোথায় থাকবো। সেই সময় আমাদের এখানে যে চেয়ারম্যান ছিল, ওনার কাছে, আমাদের এখানে চেয়ারম্যান বলতে বিরাটি মিউনিসিপালিটি, ওই চেয়ারম্যানের কাছে গেছিলাম, তো উনি আমাদের হেল্প করেছিল। নাহলে রোজ দিন পার্টির থেকে লোক আসতো বাড়িতে, হুমকি দিত,
খুন, মানে তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তোমাদের মেরে দেবো। আমার মেয়েকে পড়তে দিত না, পড়া বন্ধ করে দিত, পড়াশোনা করতে দিচ্ছিল না। এইসব করে আমার জায়ের ছেলে পার্টিতে জানিয়েছিল। তো ওরা এসে আমাদের বাড়িতে 10টা, রাত 11টায় যখন তখন এসে হুমকি দিত আমার মেয়ে যেন পড়তে না পারে। তো এই জন্যে দিদিভাই আমি বলছি, আমি এই কারণেই পার্টির ঝামেলায় আর যেতে চাই না। কারণ হ্যাঁ, আমার দরকার আছে ঠিকই টাকার, আমার সত্যি আমার হেল্পের খুবই দরকার, কিন্তু কি বলো তো, কী করে আমি, কিন্তু কিন্তু দিদিভাই হেল্পের দরকার থাকলেও আমি পার্টিতে যেতে পারবো না। কেন, আমি এখনও শ্বশুরবাড়িতেই থাকি, আমার তো থাকার জায়গা নেই। আর এখানে থাকতে গেলে এমনিতে ভিডিও করি, এটা নিয়ে অনেক ঝামেলা, অনেক কিছু হয়েছে। আমাকে ভিডিও করতে দেবে না, কেন ভিডিও করব, আমি তাদের সম্বন্ধে নাকি ভিডিওতে সব বলবো, এরকম অনেক কথা হয়েছে। আমি ভয়ে ভয়ে থাকতাম, এখনও থাকি। মেয়েটাকে নিয়ে বলেছিল আমার মেয়েকে পড়াশোনা করতে দেবে না, ওকে লোক দিয়ে মারবে। তো এইসব কথা, একটা মা, আমি তো একা, একটা অসহায় মা, সেই সময় আর কিছু করার ছিল না। তখন আমি পার্টিতে জানিয়েছিলাম। তো পার্টিতে জানিয়ে আমাদের হয়ে কথা বলেনি পার্টির লোক, কারণ ওরা পার্টি করে। আর আমার তো কেউ নেই আমার সাথে, কেউ আমার পাশে নেই। তখন পার্টির লোক, কাউন্সিলর, সে বলেন তুমি মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ির থেকে চলে যাও। আর আমার যে হাজব্যান্ড, সে তো ওদের কথা শোনে, তাকে বলেছিল, হাজব্যান্ডকে বলেছিল বাড়িটা ওদের নামে লিখে দিতে। তো সেটা ওদের ব্যাপার, সেই ব্যাপারে সেই কথাতে আমি যাচ্ছি না। কারণ আমি, আমার তো না বাড়ি, শুধু আমাকে থাকতে দিয়েছে অনেক কষ্ট করে, অনেক ঝামেলাই করে আমি শুধু এই বাড়ির ভিতরে রয়েছি, যখন তখন বার করে দিতে চাই। তাই ওই চেয়ারম্যানকে বলার পরে তারপর থেকে বন্ধ আছে ঝামেলাটা, আর বার করে দেয়নি। তো দিদিভাই এই জন্যে আমার পার্টির ঝামেলা খুব ভয় লাগে, মেয়েকে নিয়ে একা থাকি তো। যারা এরকম কথা বলতে পারে যে লোক দিয়ে মেয়েকে মেরে দেবে, এইসব কথার জন্য, এইসবের জন্যে আমি ভয়। আমার তো একটা মেয়ে, আর আমার মেয়েকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, তুমি জানো, তোমাদেরকে আমি বলেছি, আর সেটা আমি একমাত্র জানি। সেই জন্যে, আর যে মদন মিত্রর কথা বলেছো দিদিভাই, তাকে তো আমি জানি না, আর চিনিও না, এমনি নাম শুনেছি, খবরে দেখেছি টিভিতে। তো সেটা আর আমি কি বলবো দিদিভাই, তোমাকে বললাম তুমি আমার আগের একটু ভিডিও দেখতে পারো, দেখে তারপরে তুমি বলো যে আমার কি করা উচিত। আমি তোমার কথাই শুনবো, তুমি যেটা বলবে সেটাই হবে। কেন, আমি তোমাকে খুব গুরুত্ব দিই, তোমার কথাটা, আর তুমি যে আমার জন্য এতটা ভাবো, এটা একমাত্র নিজের দিদি না হলে ভাবে না গো। তো দিদিভাই আমি তোমাকে বললাম, তুমি একটু আমার আগের ভিডিও আছে দেখো, নিচের দিকে ভিডিও, সেটা একটু দেখে তারপরে তুমি বলো। তখন আমার হাজব্যান্ড এসেছিলো, সবসময় তো থাকে না। আর টেকনোলজি দিদিভাইকে বলছি, দিদিভাই হ্যাঁ তুমি একটা মেসেজ করেছো, বড় কমেন্টটা করেছো, হ্যাঁ তোমার কমেন্টটা সত্যি পড়ে আমার মনটা ছুঁয়ে গেছে। কিন্তু তোমার কমেন্টটা আমি অনেকক্ষণ মন দিয়ে পড়লাম, পড়ে না দুটো চোখ দিয়ে শুধু জল পড়ছে, যে তুমি শুধু আমার কষ্টটা দিদিভাই অনুভব করতে পারবে, আর পারবে যে তুমি আমাকে ভাববে নিজের, তাহলেই পারবে। আর সেই জন্যই পেরেছো তুমি, তাই আমাকে একটা এত সুন্দর কমেন্ট করেছো। আমার আমার কষ্টটা তুমি জানো না দিদিভাই, আমি যে কি কষ্ট করেছি। এটা 13 বছরের মেয়ে, বিয়ে দেয় মা বাবা, হসপিটালে যখন মেয়ে হয় ফেলে রেখে পালিয়ে আসে শ্বশুর বাড়ির লোক। যাই হোক, আমি যদি এখন এইসব কথা, আমি এত কথা বলতে পারছি না, কারণ আমার গলায় কষ্ট হচ্ছে।
এই জন্য বলতে পারছি না। আমি আমার আগের ভিডিও আছে, সেই ভিডিও যদি দেখো তাহলে বুঝবে আমি কত কষ্ট করেছি। আগের ভিডিও যদি দেখো তো যাই হোক দিদিভাই, আমার তো এখন আমার শরীর এত অসুস্থ, এখন তো আমি কাজই করতে পারছি না। কাজ করলে আমি চিকিৎসা করতে পারতাম, যে ডাক্তার দেখাতে পারতাম, আর একটু সুস্থ হতে পারতাম, আর আমার মেয়েটাকে পড়াতে পারতাম। আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে করলাম আজকে, কারণ আমি তো আগের দিন ভিডিও করি, কালকে করতে পারিনি, কারণ আমার এই যে কথা বলছি, একটু কথা বলতে বলতে আবার ব্যথা, আর কাঁদলে না খুব কষ্ট হয়, গলায় খুব কষ্ট হয়। তো দিদিভাই তোমাকে বলছি দিদিভাই, আর শঙ্করী ঘোষ দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি সত্যি, তুমিও তো একজন মেয়ের মা। তো আমার আমার শ্বশুর বাড়ির লোক তো আমাকে মেয়ে হয়েছে দেখে আমাকে এরকম মেনে নেয়নি। তো আমি অনেক কষ্ট করে এখানে আছি। হ্যাঁ, আমার মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়াক, আমি ওদের বাড়ি ছেড়ে চলে যাবো, কারণ এই বাড়িতে আমার কোনো অধিকার নেই, সবসময় আমাকে তাড়িয়ে দেয়। আজকে বেশিক্ষণ না কথা বলতে পারছি না, তোমরা ভিডিওটা দেখো, কমেন্টে আমাকে রিপ্লাই করো যে আমার তপসি দিদিভাই তুমি বলো আমার কি করা উচিত। তুমি আমার আগের একটু ভিডিও দেখে এসো, দেখে আমাকে কমেন্টটা করো আমি কি করব। আর টেকনোলজি দিদিভাইকেও বলছি, আমি জীবনে যা করেছি এত কষ্ট এখন সহ্য করার ক্ষমতাই হারিয়ে ফেলেছি, সহ্য করার ক্ষমতাই নেই আমার আর। খালি তোমরা আছো, তোমাদের কমেন্টের আমি মনে জোর পাই, শক্তি পাই, তাই আমি ভিডিও করছি, ভিডিও দিচ্ছি। হ্যাঁ, শুধু যে এটা তা বলবো না, আমার নিজেরও স্বার্থ, নিজের স্বার্থ একটা, আমি যদি ভিডিও না দিই আমি ফার্স্ট পেমেন্টটা পাবো না। তাই আমি ফার্স্ট পেমেন্টটা যদি পাই ওষুধগুলো কিনে খেতে পারি, আর আমার নিজের একটু চিকিৎসা হবে, রিপোর্টগুলো করতে পারবো, তার জন্যে। কিন্তু শুধু স্বার্থ না দিদিভাই, তোমাদের আমি খুব ভালোবাসি, দিদিভাই বোন যারা আছো খুব ভালোবাসো, আমি খুব ভালোবাসি, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো আর দিচ্ছ। আমিও তোমাদের মন থেকে আমার সন্তোষী এবার দিব্যিতেই বলছি, আমি খুব ভালোবাসি তোমাদের, তাই আমি ভিডিও দিই। আমার শরীর এত অসুস্থ, আমি তো ভিডিও করি, আর তোমরা আমার ভিডিও দেখো, কিন্তু দুদিন ধরে আমার ভিডিওতে একটু ভিউ আসছে না। এরকম হলে কি করে পেমেন্টটা পাবো? পেমেন্টটা পেলে আমি একটু ডাক্তার দেখাতে পারতাম। তো যাই হোক, মা সন্তোষীমা যখন চাইবে তখন পাবো, কিন্তু আমাকে তো সুস্থ হতে হবে। তো তারপর দিদিভাই এই মাসে আজকে তো 2 তারিখ, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পেলে ভাবছি ওষুধটা, একটা ব্যথার ওষুধ অন্তত কিনে আনবো। ব্যথা আর ফোলার ওষুধ যদি হয়ে যায় 1000 টাকায় কিনে, এভাবে একটু একটু করে আমি খেয়ে একটু সুস্থ হয়ে আমি আমি ভালো করে ডাক্তার দেখাবো। কাজে বেরোই, তারপরে আমি ভালো করে প্রাইভেটে ডাক্তার দেখাবো, বা হসপিটালে হোক, যেখানে হোক। আমি একটু সুস্থ না হলে যাওয়া আসা করতে পারবো না। আর সামনে আমার মেয়েটার পরীক্ষা, তো মেয়েটারও পড়া আছে। আমি বললাম, আর তোমরা আমাকে কমেন্ট ঢুকে বলো তোমাদের কি মতামত, একটু জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর দিদিভাইটাকে একটু সাপোর্ট করো, আর একটা করে লাইক করো, ভিডিওটা শেয়ার করে দিও।